আওয়ামী লীগের পুরনো দল। এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। এই 2000-এর মতো শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন? তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। আসুন সবাই মিলে এই হত্যাকারী, যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি, যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আঁকড়ে রাখার জন্য যারা শিশু, বাচ্চা থেকে শুরু করে তরুণ, কিশোর, রিক্সাওয়ালা, শ্রমিক এদেরকে হত্যা করেছে, সেই বিচারটা আমরা নিশ্চিত করি। এরা বারবার যখনই মানুষকে নানা প্রলোভন দিয়ে, মানুষকে নানা ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যা অঙ্গীকার করে ক্ষমতায় এসে 2 বার তারা জনগণের কাছে প্রতারণা করেছে। একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায়, নতুনভাবে আরো জঘন্যতম, আরো ভয়াবহতম বাকশাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর, মানুষের কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল।